হুসাইনের প্রেম যাদের অন্তরে থাকে তাদের কলিজাটা বড় থাকে, কথা কোন ঠিক না বেটে? আমরা কি বাজান হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরে নাফরমানের গোষ্ঠী, কেমনে রে নবী যে গলার চুমা দিছে এই গলার মধ্যে ছুরিটা চালাইছ? এ নাফরমানের গোষ্ঠী, যে এই ঠুটের মধ্যে নবী চুমা দিছে কেমনে ঠুট দিয়া বিষ পান করাইছ রে? ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চোখ লিয়া, 70,000 ফেরেশতা নামাও জানা জাহার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পত্র রায়া কান্দে, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমবাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও বন্ধুরি, ও শিমুল কান্দ্রি বাবা, ও
ও ভৈরবের বাবা, মধ্যর সর তেয়ারির সর গজারিয়ার বাবা, ও মিরার চর জামালপুরের বন্ধু, ও শ্রীনগরের বন্ধু, কোন জায়গায় রাইকা কোন জায়গার কথা বলবো? আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমের নবীর নুরানি হাত মুবারকে হাসানের হাতে ধরলেন, হুসাইনের হাতে ধরলেন, দইরা ডাক দিয়া কয়, তোমরা যদি আমারে ভালোবাসতে চাও, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসো। হাই রে হাই রে, যাদেরকে হাতে ধইরা নবী ভালোবাসার কথা কয়, ওই ভালোবাসার গলায় যারা ছুরি চালায়া দেয়, নবীর কলিজা যেন খান খান কইরা দেখ। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, হাসান রে ভালোবাসো, হুসাইনের ভালোবাসো, শুধুমাত্র দুইজন রে নয়, ওয়া আবাহুমা, তাদের বাপ মৌলা আলীকেও ভালোবাসো, সুবহানাল্লাহ, ওয়া উম্মাহুমা, তাদের মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। এখন মনের থেকে প্রশ্ন করি, নবী গো, ও মায়ের নবী, আমরা হুসাইনকে ভালোবাসলাম, হাসানকে ভালোবাসলাম, মা ফাতেমাকে ভালোবাসলাম, মৌলা আলীকেও ভালোবাসলাম, এখন ভালোবাসার প্রতিদান কি? আমার নবী বলে, উম্মত, তোমাদের এই ভালোবাসার প্রতিদান হলো জান্নাত, হলো 8টা। আমি নবী যেই জান্নাতে থাকবো, তোমরাও এই জান্নাতে থাকবা। আরে হাত দিলে কোন না, আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র বেশি তো তাই ওয়াজে ঢুকে গেলাম গা। আমি ফাঁকি ঝুঁকি ওয়াজ পছন্দ করি না, আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। তাহিরিকে নতুন করে বৈরব সিনাইবার কিছু নাই। আজকে সমাজের দুঃখ লাগে, কষ্ট লাগে, একটা কথা কইতে হয়। অনেক লোকে আপনার এলাকাত ক্যানভাস করে তাহিরি পাক পাঞ্জাতনের বিরুদ্ধে, অনেক লোকে আপনার এলাকাত ক্যানভাস করে আমি মৌলা আলীর বিরুদ্ধে, অনেকে আপনার এলাকাত ক্যানভাস করে আমি আহলে বায়াতের বিরুদ্ধে। যারা এই সমস্ত কথা কয়, এদেরকে বলতাম চাই, আমি তাহিরি যতবার এই ভৈরবের জমিনে মৌলা আলী আর কারবালার ওয়াজ করে বেড়া বিড়ি চোখের পানি ফালায় কান্দাইছি, আপনাদের জীবনে এতবার নাম মনের নাই। কথা কোন ঠিক? কি বলে এগুলো? শিয়ার ট্যাবলেট খাইয়া শিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। ইরানের ট্যাবলেট খাইয়া ঈমান বেচে ফেলাইছে। আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে শুধু খানকাত বয়া বয়া তসবিহ টিপলে চলতো না। ইমাম হুসাইন ঘরের ভিতরে বসে তসবিহ টিপে নাই। ইমাম হুসাইন তাঁবুর ভিতরে বসে পরিবার নিয়ে তসবিহ টিপে নাই। ইমাম হুসাইন বালিশের উপরে তসবিহ রাখা তলোয়ার লইয়া হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালায় লাইমা গলার তাজা রক্ত দিয়া দিছে। কথা কোন ঠিক না? গড় বয়া 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 শুধু মৌলা আলী জপতে চলতো না। মৌলা আলীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক না? মাঠ ডাক দিলে পাওয়া জানা, কোনাত বয়া বয়া ফুটুর ফুটুর করো, ডাক দিলে মাঠে পাওয়া জানা। কয় আমরা আহলে বায়াতের বিরুদ্ধে, আমরা পাঞ্জাতনের বিরুদ্ধে, পাবলিকের মন মগজ দোলাই করে। তাহিরির বিরুদ্ধে কইরা কিতা করছো? কিছু করতে পারবে না, কোনো লাভ হবে না। 17 বছর ধরে বৈরবে চলি, কোনোদিন আপনারা কষ্ট দিছি? না। কোনো খারাপ ব্যবহার করছি? না। চলার ভিতরে কোনো অন্যায় করছি? না। চলার গতিতে কোনো ত্রুটি পাইছেন? না। ভালোবাসা চলতেছি। কাউকে ভালোবাসা দুর্বলতা না,
এটা পরিবারের শিক্ষা। ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মৌলা আলী কি সাধারণ নাকি? একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। এবার আমার নবীর কাছে জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আমার কাছে একটা খবর বলে দিছে। কি খবর? কয় আপনার মেয়ে ফাতেমা আর মৌলা আলীর বিয়েটা আসমানে হইছিল। সুবহানাল্লাহ। এটা হাকিকতে ডিকে ওয়াজ করি, নাইলে শান্তি লাগবে না বাজান, গভীর রাত। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এটা কি মেঘনা নদী ডুব দেওয়ার কথা কইছি? এই কাঠমোল্লাটা আমার গজলের অর্থ করে মেঘনা নদী, আর আমি গজল গেছি প্রেম নদী। কই প্রেম নদী আর কই মেঘনা নদী। ওয়াজ বোঝে না, ফতোয়াবাজি করে। আমি কই প্রেম দেশের কথা, এক কাম দেশের কথা। আমি কইতাছি তোর প্রেম নদীর কথা, হেরা কো বুড়িগঙ্গা নদীর কথা। ঠিক না গণ? তো এই জন্য সবাই কিন্তু দেন না থাকলে দেনে গেনে আমলে আউলিয়া। অন্তরটা ঠিক রাখতে হইব। অন্তর যদি ঠিক থাকে, কবর গেলে লাশের মধ্যে পছন্দ হতো না। আর অন্তর যদি ঠিক না থাকে, বাস পচার আগে লাশ পচে যাবে। ঠিক কি না বাবা? বাস পচার আগে লাশ পচে যাবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল ঠিক থাকলে টেহা দিয়া ইমান কিনতে পারতো না। কোনা ওইলে বুঝবেন এটা ওইলে বাড়ার মধ্যে আছে, জোয়ার মধ্যে আছে। আর যারা দিল টেক থেকে হেরা বুঝে যে জোয়ার বাটা মিললেই নদী। কথা কোন ঠিক না বেটি? দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে। আছে মানিকা রতন সেথাই মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবে রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ।